বর্তমান মার্কেটে আমাকে নিয়ে তো মারাত্মক প্রোপাগান্ডা চলতেছে, যা আমাদের একজন প্রিয় ভাই মাহমুদ মাদানী হাফিজাহুল্লাহ, আমার এই ভাই আমার ব্যাপারে একটা কথা বলেছেন, যেটা দেখলাম আমার কালকে একজন পাঠাইছেন। তা আমি নাকি কিতাবের নাম বলতে নাকি ভুল করেছি। কিন্তু ভুল করেও থাকি, এটা তো খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক। আচ্ছা, আগে দেখেছি কি ভুল করেছি। এটা দেখেন, এই কিতাবটার নাম হলো শরহুল আকায়েদ আন-নাসাফিয়্যাহ। তা আমি কি ভুল করেছি? এই শরহন শব্দটা বাদ দিয়ে এই নামটা বলেছি। এটা নাকি জালিয়াতি পর্যায়ে ভুল করেছি। এবার দেখি উনি এই ভুলটা ধরতে গিয়ে একজনের সাথে কথোপকথন করেছেন মেসেঞ্জারে, আমি স্ক্রিনে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। উনিও প্রথমে সরে আকায়েদ নসফিয়াই বলেছে, পরের বার লিখতে গিয়ে উনি লিখছে আকায়েদে নসফি নিয়ে যে ভুল করেছে। এবার দেখেন, সরহন শব্দটা বাদ দেওয়ার কারণে যদি আবার জালিয়াতি হয়, উনি দ্বিতীয়বার বলতে যায় আবার সরহন শব্দটা বাদ দিয়েই বলেছেন। মানে ভুল ধরতে যেইটার ভুল ধরতেছে ওটাই ভুল করতেছে। এবার আমার থেকে আরো এক ধাপ বাড়ায় কি করেছে দেখেন, আমার এই প্রিয় ভাই হাফিজাহুল্লাহ, আল্লাহ ওনাকে হেফাজত করুক, লেখছে আকায়েদে নসফি, কিন্তু এখানে মূল শব্দটা হলো আল আকায়েদ আন-নাসাফিয়্যাহ। আমি জানি না কোথায় আকায়েদে নসফি এরকম লেখা আছে কিনা, কিন্তু আরবিতে তো আমরা এটাই দেখলাম। আচ্ছা, এখন বলেন তো, এখন ভুল ধরতে গিয়ে ওনার ভুলটা কি আমার পর্যায়ে রইল না আরো এক ধাপ বাইরে গেল? তাহলে আমি ওনার এই বিষয়টা যে উল্লেখ করলাম, এগুলো আহামরি কোনো উল্লেখের বিষয় ছিল না, কিন্তু ওনার কারণেই হয়তো এটা বলতে হয়েছে। এই ব্যাপারটাকে সাইকোলজির ভাষায় বলা হয় রেড হ্যারিং। মানে কোনো মানুষ যখন মূল আলোচনায় দেখে, প্রাসঙ্গিক আলোচনায় তার অবস্থানটা দুর্বল দেখে, তখন সে খুঁজে অপ্রাসঙ্গিক আলোচনা দিয়ে কিভাবে নিজের অবস্থানকে শক্তিশালী করা যায়। এই সাইকোলজিক ব্যাপারটা আল্লাহ নিজেও ইঙ্গিতমূলক ভাবে বলেছেন। সূরা কাহফের 54 নম্বর আয়াতের বর্ণনা আল্লাহ বলেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাসি মিন কুল্লি মাতাল। কোরআনে আমি সর্বভাবে নানাভাবে সবকিছু বর্ণনা করেছি, সব দৃষ্টান্ত উদাহরণ আমি বর্ণনা করে দিয়েছি, কিন্তু তারপরেও কিছু মানুষ ওয়াকানাল ইনসান আকসারা শাইইন জাদালা, কিন্তু কিছু মানুষ অধিক বিতর্ককারী হিসেবে রয়েই যাচ্ছে, থেকেই যাচ্ছে। দেখেন, আপনি কোরআনের মতো কিতাব নিয়েও দেখেন বহু মানুষের বহু এশকাল, অপ্রাসঙ্গিক বিষয়, অথচ সেগুলো তাদের ভ্রান্ততা। আসলে দেখেন, আমার ভাই যে ভুলটা ধরছে, আসলে মৌলিকভাবে কি এটা ভুল? মৌলিকভাবে এটা কোনো আলোচ্য বিষয় তো হওয়ার কথা ছিল না, ওটাকে আলোচ্য বিষয় বানায় নিছে। মৌলিকভাবে এই কিতাবে দুটার অংশই আছে, আল আকায়েদ আন-নাসাফিয়্যাহ এই কিতাবে আছে, এবং তার ব্যাখ্যার অংশ এই কিতাবে আছে। মানে মূল হচ্ছে আল আকায়েদ আন-নাসাফিয়্যাহ, এই কিতাবের ব্যাখ্যা গ্রন্থ হলো এই যে আমরা যেটা থেকে দলিল দিয়েছি। তো এটা শুধু ব্যাখ্যা গ্রন্থ না, এটার মধ্যে পুরো আল আকায়েদ আন-নাসাফিয়্যাহ পুরো কিতাবটাও এটার মধ্যে আছে, দুইটাই আছে। এই এখন আপনি যখন আল আকায়েদ আন-নাসাফিয়্যাহ এতটুকু বলেছেন, বলার পরে যখন ইমাম তাফতাজানির নাম নিয়েছেন, তাহলে ইমাম তাফতাজানি এই কথাটা বলেছে, তাহলে এটা কোনটার অংশ হবে? মূল কিতাবের অংশ হবে? এক কিতাবের মধ্যেই তো দুইটা আছে, মূল কিতাবটাও এখানে আছে এবং তার ব্যাখ্যার অংশটাও এখানে আছে, এটা তো আলাদা না। যখন আপনি তাফতাজানির নাম নেবেন, তাহলে নিশ্চয়ই তাফতাজানির অংশটা হবে তার ব্যাখ্যার অংশ। এটা বুঝতে তো কারো অসুবিধাই হওয়ার কথা না। ইস্যু বানাতে গিয়ে নিজেই ভুল ধরতে গিয়ে আমার থেকে এক ধাপ পা আরো আগে নিজে ভুল করে ফেললেন। আসলে এটা ওনারও ভুল ছিল না, আমারও ভুল ছিল না। মূল কাহিনীটা হলো যে আমাদের মাদ্রাসাগুলোতে প্রচলিত যে কিতাবের নামগুলো আমরা সংক্ষিপ্ত রূপে উচ্চারণ করে অভ্যস্ত, অর্থাৎ আমাদের এই মাদ্রাসা সমাজে আমাদের ওরফে ভাষাটা আমরা এইভাবে ব্যবহার করে অভ্যস্ত, উনি নিজেও অভ্যস্ত। এই জন্য সংক্ষিপ্ত দ্বিতীয়বার বলতে গিয়ে উনি আকায়েদে নসফি বলে ফেলছেন। এই আকায়েদে নসফি শব্দটা কিতাবের প্রচ্ছদে ঠিক এই উচ্চারণে লেখা না থাকলেও আমাদের কওমি মাদ্রাসা যে ওরফ বা সমাজ, ওখানে এইভাবে বলে অভ্যস্ত ওনারা, ওই অভ্যস্ততার শিকার উনি নিজেও হয়েছেন। যে ভাষা ব্যবহারের যে সংক্ষিপ্ত রূপ, যে অবস্থান, এটাকে কি ভুল বলে কেউ? মনে করেন যে কোনো ভাষায় আপনি যে ওরফ বা আপনি যে সমাজে আছেন, যখন যেই শব্দটা আপনার সবচেয়ে বেশি ব্যবহারে আসে, মানে আপনার বারবার ব্যবহার করতে হয়, আরবরা এবং আজামি যারা আছে সবাই যেই শব্দ বেশি ব্যবহার করতে হয়, ওই শব্দটা তারা নিজের মতো করে সহজ করে নেয়। শব্দটা যদি কঠিন হয় বা বড় হয়, নিজের মতো করে সংক্ষিপ্ত করে নেয়। এই সংক্ষিপ্ত করাটা তাদের ক্ষেত্রে ভুল নয়, কারণ তারা আবার এই শব্দ দ্বারা কি মিনিং হয়, কি অর্থ হয়, এটা আবার তাদের সমাজে তারা সবাই বুঝে। এখন আপনি আল আকায়েদ আন-নাসাফিয়্যাহ বলে আপনি তাফতাজানির নাম বললে, এটা যে ঠিক কোন কিতাবটা বুঝাচ্ছে, এটা ওলামে ও আমাদের বাংলাদেশের ওলামাদের যে ওরফ, কওমি এবং কওমির বাইরে সবাই এটা বুঝে। ভাষার আরেকটা নতুন রূপ বা একটা সৌন্দর্য। আপনি দেখেন, আমি দলিল দিই, আল কুল্লিয়াত মুআজাম ফি ইসতিলাহাত আল ফুরুক আল লুগাওয়িয়্যা, এটা কিতাবের নাম, বৈরুত থেকে ছাপা, 1 নম্বর খন্ড 60 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট এই কথা এখন বাংলা যেটা বললাম এটাই বলছে। ওয়াহু ওরফান, এই যে ব্যাপারটা, এটা হলো সামাজিক ভাবে প্রচলিত যে তাকলিলুল মাবানি মা ইবকাইল মাআনি। আপনি শব্দ সংকোচন করেছেন, শব্দ বাদ দিয়ে দিয়েছেন, যেমন আমি সরহন শব্দ বাদ দিয়ে দিছি, কিন্তু মা ইবকাইল মাআনি, যদি এই শব্দ বাদ দেওয়ার পরেও এটা দ্বারা কি বুঝাচ্ছেন, অর্থটা যদি বাকি থাকে, আপনি যেই সমাজে বলতেছেন ওই সমাজের চোখে যদি অর্থটা বিকৃত না হয়, ওয়া জাল্লা মাকসুদ আল আরব ওয়া আলাইহিম আপনা আকসার কালামিহিম, আরবরা অধিকাংশ তাদের সমাজে একটা শব্দকে সংক্ষিপ্ত করে বোঝানোর পরেও যদি তাদের উদ্দেশ্য বুঝতে এবং বুঝাইতে সক্ষম হয়, তখন তারা অধিকাংশ শব্দকে এই কাজই করে, মানে মূল শব্দ থেকে সরে আইসা সংক্ষিপ্ত শব্দ বলে।
এটা ভুল নয়, এটা প্রচলিত ভাষার একটা অলংকার, এটা প্রত্যেক ভাষায় এটা প্রচলন আছে। ঠিক এই যে উনি যে বলছে আকায়েদে নসফি, এই আকায়েদে নসফি এইভাবে বলার অভ্যাসটা কওমি মাদ্রাসার উরফ বা সমাজে আছে, ওইটার কারণে নিজেও বলছে, কিন্তু আমার ক্ষেত্রে বলে দিছে জালাইতি। আরে এই ভাই আমারে লিখছে ফেল মারা ছাত্র, আনা আতাহাদ্দাকুম মুবাশারাতান ইন কুনতুম সাদিকিনা আলা কালিমাতিকুম আদ-দিআয়া ফাতু বিবুরহান আলী فأنتم لا تستطيعون أن تأتوا ببرهان عليه كما لا يستطيعون أجدادنا أن يأتوا ببرهان على كلمتهم الدعاية خلال هذه السنوات على سيد أبي الأعلى مودودي رحمه الله. أنا متحدي إن شاء الله.